রাত যত গভীর হয় এই মেলা যেন ততই জেগে ওঠে। আলো, শব্দ, নাচ, গান আর বৃষ্টিকে উপেক্ষা করে সারা রাত পায়ে পায়ে হাঁটতে থাকা লক্ষ মানুষের ভিড়। আজ আমি শোনাবো নির্ভেজাল প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা শত শত মানুষের গল্প। এ যেন সারা বছর হাড় ভাঙা পরিশ্রমের পর এক রাত্রে জীবনকে রাঙিয়ে নেওয়ার গল্প। আজকে মেলা দেখতে যাবেন তো? হ্যাঁ, একটি মেলার গল্প যার মেয়াদ কেবলমাত্র একটি রাত্রির। মেলার ব্যাপ্তিটা দেখুন, কত বড় মেলা, বিশাল বড় মেলা, আর সবটাই কিন্তু এক রাত্রে। কালকে সকালে আর কিছুই দেখা যাবে না এখানে। কিন্তু কেন, কি আছে এই মেলায়? চলুন আজ একটা অন্য রকম ভিডিও দেখি। বন্ধুরা কেমন আছেন? সবাই ভালো তো? নেচার সঙ্গে আরও একটা নতুন ভিডিওয়ে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকাল ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা, সন্ধ্যে 6:20 স্টিল এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম ঘাটশিলায়। ঘাটশিলায় পৌঁছাতে প্রায় 9টা বেজে গিয়েছিল। রাজকুমারদাকে ফোন করেছিলাম। রাজকুমারদা মানে আমি বান্দোয়ান সার্কিটে এলে রাজকুমারদার সঙ্গে তো পরিচয় হয়ই। রাজকুমারদাকে ফোন করেছিলাম, রাজকুমারদা আমাকে গাড়ি নিয়ে থেকে ঘাটশিলা থেকে এই জায়গায় নিয়ে এসে ফেললো। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আমি যেখানে এসেছি এখনো আন্ডার ডেভেলপ জায়গা, অসাধারণ সুন্দর, মানে প্রকৃতি এখানে উদার হচ্ছে। আমি দেখাচ্ছি কোথায় আমরা এসেছি। আমরা বলতে আমি ছাড়াও আরেকজন আছে যে ওই ট্রেনটার মধ্যে এখন ঘুম দিচ্ছে। আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, একটু পাহাড়ের মাথায় উঠেছিলাম। পিছনে একটা পাহাড় আছে, সেটা আপনাদের দেখাবো। পুরুলিয়ার বান্দোয়ান থেকে যে রাস্তা মানবাজার যাচ্ছে তারই পাশে এই শুশুনিয়া বলে একটা গ্রাম আছে। সেখানেই এই রাজকুমারদাদের নতুন জায়গা তৈরি করছে। এখনো জায়গাটা ঠিকমতো তৈরি হয়নি, আন্ডার ডেভেলপ জায়গা। যারা শুধুমাত্র প্রকৃতিকে ভালোবাসেন, যারা শুধুমাত্র প্রকৃতিতে এসে নিজেকে বিলীন করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু খুব ভালো জায়গা। এখানে এসে খুব ভালো আহামরি কিছু পাবেন না, এসি পাবেন না, খুব ভালো হয়তো রুম সার্ভিসও পাবেন না, কিন্তু সব কিছুই আছে। আস্তে আস্তে দেখাবো আজকের ভিডিওতে। আর আজকে আমরা কি করব কিছুই জানি না। এসে পৌঁছে গেছি, ব্যাস রাজকুমারদার সাথে কথা বলবো, কোথায় নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে যাব। মানে দম ফেলতে এসেছি জাস্ট বলতে পারেন। ভিডিও শুরু করার আগেই সেই কথাটা বলবো, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন। তার কারণ একটা লাইক আমাকে ভিডিও করতে উদ্বুদ্ধ করে। আর শেয়ার করে দিন আপনার সেই বন্ধুদের যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে। আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই যে, ও বাবা, গুড মর্নিং স্যার। মর্নিং। হ্যাঁ, কি হচ্ছে? রেডি হয়ে গেলাম, এবার বেরোতে হবে। হ্যাঁ, বেরোতে হবে।
যাই হোক, আমরা ঘর দোর এরকম নোংরা করে ফেলেছি, প্রাইজেতে একটু সরুন। এই হলো এরকম ঘর, এই যে দুটো একদম ঝকঝকে বিছানা সাদা, আর দুটো বালিশ দেওয়া আছে, আর মাথার উপরে এই যে একটা বাল্ব, এদিকে অনেকটা জায়গা, আর এদিকে একটা ক্যাম্প পাখা আছে। এই যে এখানে পাখার দরকার লাগবে না, চারিদিকে নিম গাছ আর মাঝখানে বসে চারিদিকে নিম গাছের মাঝখানে বসে আরো আছে। সুন্দর। অসাধারণ পরিবেশটা দেখুন শুধু একবার, ঝড় উঠেছে। হ্যাঁ, কি হলো, মাথা পাতায় ভরে গেল তো। ঝড় ঝড় এত গাছপালা রয়েছে, পাহাড় রয়েছে সামনে, থাকার জন্য মানে অনেকটাই নিরাপদ। তার কারণটা বলছি, চতুর্দিকে কিন্তু তার জাল দেয়া রয়েছে, তার জাল দিয়ে বিশাল উঁচু বেড়া করা রয়েছে পুরো এই এলাকাটা। আর এটার নাম হচ্ছে তিতির রিট্রিট। প্রচুর পলাশ গাছ আছে এখানে, আপনারা আসলে দেখতে পাবেন। আর পলাশের সিজনে আসলে তো কথাই নেই। এই দেখুন, এই বাজারে আমাকেও দিল এরিন কর্তা, এই যে দেখেছি, একদম সুন্দর। এখন যে পলাশ পাওয়া যাচ্ছে, এটাই বিশাল ব্যাপার। আর শুধু তাই নয়, পলাশের হাতে পলাশ। দারুণ দিয়েছে। এই যে রাজকুমার দা এসে হাজির হয়েছে সকাল সকাল। মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। কালকে রাতে আমাদের সেই ঘরে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিল, আজ সকাল সকাল এসে হাজির। দাদা, রিসর্টটা তো ঘুরে দেখলাম, দারুণ হয়েছে কিন্তু। মানে কালকে রাত্রিবেলা কোথায় নিয়ে এসে ঢুকিয়েছিলেন বুঝতে পারিনি, এই এতক্ষণে দেখে থেকে সব বুঝতে পারলাম। রিসর্টের নাম কি দিয়েছেন? আমি রিসোর্টের নাম দিয়েছি তিতির রিট্রিট অ্যাডভেঞ্চার ক্যাম্প। আরে প্রকৃতির মাঝে প্রকৃতির মতো করে থাকা। গ্রেট। ট্যাগলাইন রেখেছি ডিসকভার ইয়োর সেলফ, নিজেকে আবিষ্কার করুন এখানে। মারাত্মক ব্যাপার। তো এখানে মানুষ কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে সেটা যদি বলে দেন। এবার আসবে এখান থেকে, কলকাতা থেকে ডাইরেক্ট বাসেও আসতে পারে, বাস যোগাযোগ আছে। বাই ট্রেন আসতে পারে, বাই ট্রেন ঘাটশিলা আসতে হবে, ঘাটশিলা থেকে বাই কার আসতে হবে, বাই কার বান্দোয়ানে এসে এই তিতির রিট্রিট করতে চলেছে, মানে বড়োতে এভাবে চলে। আর বুকিংটা হবে আপনার বাই ফোন, আমার যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বরে বুকিংটা হবে, নম্বরটা। আর এই নাম্বার দুটো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, এখানে যখন আসবেন ভেবেচিন্তে এটাই আসবেন যে একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পে যাচ্ছি। একদম ঘরের মতো সুবিধা এখানে পাবেন না। ভালো রুম, বিশাল কিছু ভালো বাথরুম, অ্যাটাচ টয়লেট, এসি, এসব কোনো রকম কিছু পাবেন না। পাবেন যেটা নির্ভেজাল প্রকৃতি পাবেন। এখানে খুব সুন্দর সুন্দর বেশ কিছু টেন্ট আছে, এখনও এখানে কটেজ সিস্টেম কিছু চালু হয়নি। তো এই টেন্টগুলোয় থাকবেন। ওখানে বাথরুম আছে, বাথরুম ইউজ করতে পারবেন। তাছাড়া সামনে আছে ছবি পাহাড়টার গায়ে অসংখ্য জিনিসপত্রের ছবি আছে, হনুমান, খরগোশ, হ্যান ত্যান। পাথরগুলোকে সেরকমভাবে কাটা আছে দেখবার মতো। সেখানে সকাল বিকেল উপরে উঠে পড়তে পারবেন, সূর্যোদয় সূর্যাস্ত দুটোই ফাটাফাটি দেখতে পাওয়া যায়। আর সে ছবি তো দেখালাম আপনাদের, সূর্যোদয়ের ছবি। আজকে তাহলে আমরা কি করব সারাদিন? আজকে আমরা বেসিক্যালি একটা প্রকৃতির কোলে সুন্দরভাবে সাজানো আদিবাসী গ্রামে যাব। সেই গ্রামের মানুষদের সাথে কথাবার্তা বলবো, তাদের সাথে কিছু সময় কাটাবো, সুন্দর সময়। এই সময়টা কাটানোর জন্য বেসিক্যালি যাওয়া, মানে মাটির কাছের মানুষদের সাথে আমরা একটু সংযোগ স্থাপন করব। এটা আমি তো এগুলোই ভালোবাসি। হ্যাঁ, দেখা যাক ওখানে গিয়ে কি হয়, কি দেখতে পাই। আর বিকেলের দিকে কোথায় যাব? বিকেলের দিকে আমরা ওই মুকুটমণিপুরের যেটা পুরুলিয়ার পোর্শনটা রয়েছে, পুরুলিয়া পোর্শন, সেই জায়গাতে যাবো। একদম ওটাও প্রকৃতির মাঝে আমরা নিশ্চিন্তে কিছুটা সময় কাটাবো। সেখানেই জাস্ট প্রকৃতির উপরেই আমরা আজকে ডিপেন্ড করে থাকবো। যেটা আমাকে বলছিলেন, যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, রাত্রের দিকে আমরা ওই আদিবাসী একটা মেলা, সেটা কভার করব। ওই মেলাটার অ্যাম্বিয়েন্সটাই জাস্ট নেব আমরা। রাত্রি যাপন ওই মেলাতেই রাত্রিটা কাটাবো, যতক্ষণ টিকতে পারবো আর কি। সেই সময়টা পর্যন্ত আমরা ওইখানে অ্যাম্বিয়েন্সটা নেওয়ার চেষ্টা করব। যেসব প্রোগ্রামগুলো হয়, খুব একটা মাইকের দাপাদাপি এখানে নেই, একদম মাদল, ঢোল, ধমসার আওয়াজ আর আদিবাসীদের নৃত্য, এইটা যা আর কি। বুঝতে পারছেন অ্যাম্বিয়েন্স। এই কথাটা বলেই আমাকে এখানে লোভ দেখিয়ে ডেকেছে। আমি চুপি আপনাদের বলে দিলাম
এইটা বলি আমাকে লোভ দেখেই ডেকেছে। হ্যাঁ, রাজকুমার দা আমার খুব পছন্দের মানুষদের মধ্যে একজন। তো এই তল্লাটে এলে একটা ফোন করে নিই দাদাকে, অনেক দিন কোথাও বেরোনো হয়নি, দাদার সঙ্গে যোগাযোগ করে চলে এলাম একদম নির্ভেজাল প্রকৃতির মাঝে। সকালে চা পর্ব মিটতেই বাইকে চড়ে আমরা রওনা হলাম দুয়ারসিনির উদ্দেশ্যে। বান্দোয়ান থেকে দুয়ারসিনি যে একবার না গেছে তাকে বোঝানো যাবে না এই রাস্তার সৌন্দর্যতা। তাই এদিকে যখন এসেছি এই সুযোগ কেন ছাড়ি। কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। আবার সেই দুয়ারসিনী মায়ের মন্দিরের কাছে এই জায়গাটায় এলে আমাকে তো এখানে নামতেই হয়। অসাধারণ সুন্দর একটা পরিবেশ। এই যে দুয়ারসিনী মা, এই যে ওই সামনে মন্দির আর নিচে আর একটা মন্দির। দেখুন আমরা সবাই এখন যাচ্ছি ওই যে সাতগুরুম নদী আছে, সাতগুরুম নদীর ওপারে একটা জায়গা থেকে পাহাড় থেকে জল নামে ভিতর দিয়ে, সেই জলটায় নাকি অদ্ভুত ক্ষমতা আছে, খুব ভালো মানে হজমিকারক। তো সেই জল খেতে যাচ্ছি। এই যে দুয়ারসিনী মা, এই পাহাড়টা পুরো গোটা ছিল, তারপর কেটে এই মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। বলে মা দুয়ারসিনী এখানে কৃপা করেছেন, তাই এই পাহাড় দিয়ে যাওয়ার রাস্তা করা গেছে, যেটা শোনা যায়। দুয়ারসিনী মন্দির পেরিয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যকার রাস্তা দিয়ে একটা গ্রাম দেখতে। মূলত আদিবাসীদের বাস সেই গ্রাম। গ্রামটির নাম মিরগিটার। খুব সুন্দর গ্রাম। আমার মনের মানুষের শানে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। খুব আনন্দ। মেলার খবর শুনেছি না? এখানে মেলা আছে, যাবে না তোমরা? বড় বড় আজকের মেলা। আজকে আজকে কখন যাবে তোমরা? যাবে না? 6-7টা দিকে সন্ধেবেলা। কি এখান থেকে কিভাবে যাবে? বাইক নিয়ে? সারা রাত হয় না, সারা রাত না, না মেলা আজকে কি রাত্রিবেলা সারা রাত কাটাবেন না চলে আসবে? বড় মেলা। আমরা মেলা দেখতে যাবো আজকে। এই মেলা দেখতে যাবো। দারুণ জায়গা। আমি এইদিকে যখন আগের বার এসেছিলাম তখন এই মিরগিটার এই গ্রামটা আমরা দেখেছিলাম, এত সুন্দর যে এবারে এসেছি যখন গ্রামটা একবার দেখে তো অবশ্যই যাব। তাই গ্রামটায় চলে এলাম, মিরগিটার গ্রাম। কি সুন্দর এই ভাইদের সঙ্গে পরিচয় হলো। এই যে ভাইরা আজকে মেলা দেখতে যাবে, তো হ্যাঁ বড়োর মেলা দেখতে যাবে আজকে। তো সেই মেলা দেখতে আজকে রাত্রিটা ওখানে কাটাতে হবে না, তাহলে মাঝরাতেই চলে যাবে। ওখানেই কাটাতে হবে। কালকে সারা রাত ধরে মেলা দেখবে, যে মেলাটার গল্প বলছিলাম আপনাকে। এই গ্রামের এরা সবাই যাবে সেখানে দেখতে। এই যে কর্তা বসে আছে সবাইকে নিয়ে, এই দেখ এই আশীর্বাদ হচ্ছে। তো এরকম গ্রামগুলো এলে দেখবেন, ভালো লাগবে। এদের সবার সঙ্গে পরিচয় হলে আপনারও খুব ভালো লাগবে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের
হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষ, আমার মনের দুপুর হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই দুয়ারসেনি থেকে ফেরার পথ ধরলাম। ফিরতি পথে বড় গ্রামে দাঁড়িয়ে দেখতে থাকলাম মেলার জন্য প্রস্তুতি পর্ব। আজ রাতেই মেলা, আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে পুরো জায়গাটা। এই কখন শুরু হবে? মেলার প্রস্তুতি পর্ব দেখেই ফিরে এলাম আমাদের রাত্রিবাসের ঠিকানায়। হ্যাঁ পিন্টু দা অনেক কিছু সাজিয়েছেন তো দেখছি। হ্যাঁ, তো গ্রাম ঘুরে এলাম, ঘুরে এসে বসেছি খেতে। পিন্টুদা একদম সাজিয়ে দিচ্ছে, থরে থরে সাজিয়ে দিয়েছে। এই দেখো পিন্টুদা কী সব বানিয়েছেন একটু বলে দিন। হ্যাঁ, ভাত, এটা হচ্ছে ডাল, আলু পোস্ত, মিক্স ভেজ, আচ্ছা, কাল্লা ভাজা, আচ্ছা। স্যালাড, বেগুন ভাজা, হ্যাঁ, ভেন্ডি ভাজা, আচ্ছা, আলু ভাজা, আলু ভাজা, রুই পোস্ত। রুই পোস্ত। আর এটা এটা হচ্ছে পুদিনার চাটনি। পুদিনার চাটনি আর দই আর জল। এই হলো পিন্টুদা, অসাধারণ রান্না করেন পিন্টুদা। মানে এখানে সবসময় হাসি মুখে থাকে। আপনারা যদি এখানে আসেন তাহলে পিন্টুদার সঙ্গে কিন্তু আলাপ হবে আপনাদের। যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, গ্রামটাম ঘুরে একদম পুরো কাহিল অবস্থা। চান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি। বাজার দায় দেখুন বেগুনে, হ্যাঁ বেগুন, এই যা। তাহলে এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পরে আমরা আবার দেখা করছি আপনাদের সাথে। কি বলবো, প্রতিটা মেনু ছিল অসাধারণ সুন্দর। শেষ পাতে যেটার কথা না বললেই নয়, এই পুদিনার চাটনি যে কি অসাধারণ স্বাদ, বলে বোঝানো যাবে না। এটা পিন্টুদা স্পেশাল। পিন্টুদা এটা কিন্তু অসাধারণ, একদম পুরো একদম মাথার মাঝখানে একটা হিট করছে, মাথার মাঝখানে স্যাট স্যাট করে মারছে, কিন্তু দারুণ লাগছে, অসাধারণ। খাওয়া দাওয়া পর্ব মিটতেই আমরা পাশে শুশুনিয়া গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি মুকুটমণিপুর ড্যাম দেখতে। দুর্দান্ত গ্রামটা, কি অসাধারণ গ্রাম দেখো। তো এসে গেছি শুশুনিয়া গ্রামে। রিসোর্টের পাশ দিয়ে রাস্তা এসছে, সেখান দিয়ে আমরা চলে এসেছি শুশুনিয়া গ্রামে। শুশুনিয়া গ্রামে ঘুরছি, খুব সুন্দর গ্রামটা। আর এখানে এসে ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই কি নাম তোমার? সেগুন। সেগুন? আরে বাস, খুব সুন্দর। আজকে এখানে বড়োর মেলা আছে, যাবে তো বড়োর মেলা দেখতে? দেখতে যাবো অবশ্যই। কি হয় বড়ো মেলা? হেভি ধুমধাম হয়, খুব ধুমধাম। হ্যাঁ, প্রতি বছরই হয়, যা হয় প্রতি বছর হয়। প্রতি বছর। কি জন্য হয়েছিল বড়ো মেলাটা জানা আছে? তেমন একটা বিশেষ জানা নাই, তো যাই হোক হ্যাঁ মোটামুটি জানা আছে। কি ছোট করে একটুখানি? মারা গিয়েছে ওই পালু টুটু বলে একজন ছিল। আচ্ছা, সে এই মারা গিয়েছিল আজকের দিনে? আজকের দিনে মারা গিয়েছে, ওই ওনার স্মরণেই এই মেলাটা হয়। আচ্ছা, সেই পালু টুডু যে ছিল তার স্মরণেই এই মেলাটা হয়। আজকের দিনে মারা গিয়েছিলেন তিনি। তো বিশাল ধুমধাম হয় এখানকার, এই অঞ্চলের সমস্ত লোক কিন্তু সেই মেলাতে গিয়ে হাজির হয় আজকের দিনে। প্রচুর মানুষ হয় না? হ্যাঁ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে। আমি আসার সময় দেখালাম না যে কিরকমভাবে সাজগোজ হচ্ছে। তো মেলা কিন্তু আমরাও দেখতে যাব, ব্যাপক ইন্টারেস্ট লেগে গেছে মেলাটা দেখার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দেখুন ব্রিজ। আপনাদের গ্রামে কতজন বাস করে মোটামুটি? কত লোক? 150টা পরিবার বাস করে। আচ্ছা, মেলা দেখতে যাবেন তো নাকি? যাবো আমরা, পাশের লোক তো, আমরা বেলায় যাই না, আমরা রাত করে যাবেন? যে সারা রাত থাকবেন? না না, তাহলে আমরা রাত্রিবেলা যেতে পারি, নালে ভোর টাইমে যাই। ভোরবেলায়? বাস, ফার্স্ট ক্লাস ব্যাপার। তাহলে
হ্যাঁ, প্রতি বছর আসেন? দিয়ে সারা রাত কি করেন আপনি? শুনি একটু, কি করে পরবে গিয়ে কি করে? নাচ গান হয়, মদ খাওয়ার নাচ গান। হ্যাঁ, মেয়ে ছেলে ড্রেস করে? ওরে বাবা, সেটা আবার আচ্ছা, চুল বাঁধা, ফুল চুরি সবই? अरे बस। बिहार की रानी बंगाल के राजा, मिलना है तो शुशुनिया आजा। बोझो कांड। যে গ্রামটায় দেখালাম আমাদের শুশুনিয়া গ্রাম, যে গ্রামটা এসেছি সেই গ্রামটা হচ্ছে এই জঙ্গলটার ভেতরে। এই জঙ্গলটার ভেতরে সেই গ্রামটা। আমরা গ্রামটা থেকে বেরিয়ে এসেছি কোথায়? একটা বিশাল বড় খোলা প্রান্তরের মধ্যে। সূর্য ডুবে যাচ্ছে ওই দিকে, ওই যে পিছনে যে জলস্তরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। অর্থাৎ মুকুটমণিপুরে যে কংসাবতী ড্যাম আমরা বাঁকুড়ায় গিয়ে দেখি, এটা হচ্ছে তার পিছন দিক। এখানে বোরো ধান চাষ হয়েছে, দেখুন কি সুন্দর। এই দেখুন প্রচুর বোরো ধান, প্রচুর ধান একদম ফলিয়ে গেছে। কি অসাধারণ অসাধারণ। কি দারুণ। মুকুটমণিপুর ড্যামের সামনে এই ধান চাষের জায়গা। আর এই হলো আমাদের টিম। রাজকুমার দা, আমরা কোথায় এসেছি একটু ভালো করে বুঝিয়ে দিন। আমরা এসেছি মুকুটমণিপুরের, যেটা অ্যাকচুয়ালি মুকুটমণিপুরের যেটা লক গেট রয়েছে বাঁকুড়াতে, আর ড্যামটা রয়েছে পুরুলিয়াতে। পুরুলিয়ার বেশিরভাগ অংশ ডুবে গিয়ে ড্যাম বাঁধানো হয়েছে। আচ্ছা, আমরা রয়েছে সেই পুরুলিয়ার অফবিট অংশে, যেখানে মুকুটমণিপুর ড্যামটা রয়েছে। মানে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, ওই পাহাড়টা, ওই দিকটা যে বিশাল ড্যাম, এইটা হচ্ছে পিছন দিক। হ্যাঁ, মানে আমরা বাঁকুড়ার দিকে এলে ওই পিছনে ওই দিকটায় থাকবো। আমরা শুধু জলটা দেখতে পাই। আমরা শুধু জলটা দেখতে পাই না, ডুবে যাওয়া অংশটা দেখতে পাই না, আমরা শুধু জলটা দেখতে পাই। আচ্ছা, জলটা কোথায় কমছে কতটা বাড়ছে সেটা এখানে আমরা বুঝতে পারি। গ্রেট। এতক্ষণ ধরে সবকিছু ঠিকঠাকই ছিল, তারপর যা হলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এলাম মেলা কভার করতে, আর যা ঘটনা ঘটলো বলার কথা। প্রচন্ড রকমের মানে বাজ পড়তে শুরু করলো, বৃষ্টি হতে শুরু করলো, আর সব থেকে বড় কথা প্রচুর বড় বড় সিল পড়তে শুরু করছে। দুমদাম শব্দ হচ্ছে, এখানে কাছে এসে ধাক্কা খাচ্ছে সিলগুলো। আমরা দরজা বন্ধ করে কোনো রকমে দেখুন, এই দেখুন সব বসে আছে। এই যে আইসক্রিম আইসক্রিম বাইরে সাদা হয়ে গেছে, আমি তো ভেজেই গেছি। হ্যাঁ, আমি ভেজেই গেলাম, এক সাইড পুরো ভেজে গেছে, দরজা বন্ধ করতে গিয়ে ভেজে গেলাম। এই যে এসে ঠেলছিল, এই যে বাইরে এমন অবস্থা, ও বাইরে থাকতে পারি না, চলে এসছে এখানে। আমরা ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর বাইরের অবস্থা খুব খারাপ। কি প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে দেখুন, বিভৎস বৃষ্টি যাকে বলে। মানে কি দাঁড়াবে শেষমেশ কিছুই বুঝতে পারছি না। বৃষ্টি থামতেই আমরা এখন যাচ্ছি আমাদের টেন্টগুলো দেখতে। রাস্তা দিয়ে জল বয়ে যাচ্ছে, এই দেখুন, দেখেছেন অবস্থাটা। বৃষ্টিটা একটু থামতেই আমরা রান্নাঘর থেকে নিজেদের টেন্টের দিকে যাচ্ছি। টেন্টগুলো আছে কিনা কে জানে। পাড়িয়ে দেবো অবস্থা দেখতে পেয়েছেন? এই দেখুন কি অবস্থা, দেখুন ভেতরে দুটো গেঞ্জি পড়েছে, তারপরে জামাটা পড়েছে, তারপরে
তার উপরে মাফলারের মতো করে গামছা বেঁধেছে, দেখতে পেয়েছেন? প্রচন্ড কাঁপ ছিল, মানে শরীরের টেম্পারমেন্ট একদম গেছে পুরো। তাই না, এত হাওয়া, ঠান্ডা হাওয়া, শিলা বৃষ্টি। হ্যাঁ বাবা, এখন ফিট, এখন ফিট। মেলায় যাবেন তো নাকি? মেলা দেখতে যাবো না? মেলা দেখতে যাবেন? হ্যাঁ চলো, হয়ে গেছে। সুকান্ত, এটা কে যাচ্ছে সামনে? অন্য কোনো গ্রহ থেকে এসেছে মনে হচ্ছে। চাঁদ থেকে? হ্যাঁ, এলিয়েন, বৃষ্টি দেবতা হতে পারে, এলিয়েনও হতে পারে, বোঝা যাচ্ছে। মঙ্গল গ্রহ থেকে। জয় মা দুর্গা, বাস আসছে সামনে। কত আয়োজন, সব কি বিফলে যাবে? যে কথাটা সত্যি যে আপনারা এসেছেন বলে আমাদের ভাগ্যে দেখাই বড় মেলাটা দেখা। এই দেখুন লোকটাকে, এই দেখুন, এই দেখুন আমাদের কর্তা। এক অসাধারণ পরিবেশের মধ্যে এসে পৌঁছেছি। আমরা এসেছি বোরোর মেলাতে, এক রাতের মেলা, যেটা দেখাবো বলছিলাম। মানে না এলে বুঝতে পারবেন না, প্রচুর মানুষ এখানে এক কাছে হয়েছে। বৃষ্টির জন্য কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে, আরও যত রাত বাড়বে তত মানুষ হাজির হয়ে যাবে। সব দোকান প্রায় ঘেটে গেছে। এই যে দাদা, বৃষ্টির জন্য কি রকম প্রবলেম হলো আপনাদের? বৃষ্টির জন্য অসুবিধা হলো তো? অসুবিধা হয়ে গেল। কোথায় ছিলেন তখন বৃষ্টির সময়? ছিলাম, আর কোথায় যাবো, কোথায় পালাবো? মালপত্র আছে তো, সব মালপত্র ভিজে গেছে নাকি? না ভেজে নাকি? ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের মালটা ঝুলানো ছিল তো এগুলায়। আচ্ছা, নামাই করে সব জড়ো করে ঢাকা দিই। কোথা থেকে এসছেন আপনারা? আমরা এসেছি দুলেপাড়া থেকে। সামনে কৈলাপাল থেকে। আচ্ছা আচ্ছা। ইনি কিন্তু ছাতা এনেছেন? ইনি দেখুন আগে থেকেই জানতেন বৃষ্টি হবে, ওই জন্য ছাতা নিয়ে চলে এসছেন এখানে। হ্যাঁ দেখুন, হ্যাঁ কি ঘুরা, এগুলো কি হচ্ছে? আরে এই দেখুন, এই লোকটাকে দেখুন, ইনি বাঁশি বাজাতে শুরু করেছেন। বাপ রে বাপ। দাদা, আপনি কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? কৈলাপাল থেকে। আপনিও কৈলাপাল? দুজনে একসঙ্গে? একসাথে। এখানে এগুলো কি হয়? এরা নৃত্য করে মাথার মধ্যে বেঁধে। এই দেখুন, এগুলো মাথায় লাগিয়ে, ময়ূরের পালক লাগিয়ে কিরকম ভাবে আচরণ ভাবে নাচ হয়। আচ্ছা 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 আচ্ছা। অন্যান্য বছর এই ইয়েটা কোথায় পাবে? দেখুন পুরো বৃষ্টিতে কি হয়েছে। এই দেখুন, গেটে চাবি পড়ে যাচ্ছে। দাদা, গেটে চাবি পড়ে গেল। এখানকার লোকাল মানুষেরা এখানে গেট দিয়ে গাড়ি টাড়ি রাখার ব্যবস্থা করছে। এখানে পুলিশ কাজ করছেন, কোন গাড়ি ঢুকবে কোন গাড়ি ঢুকবে না সব কিছু সেট করছেন। এই দেখুন, ব্যাপ্তিটা দেখুন, কত বড় মেলা, বিশাল বড় মেলা। আর সবটাই কিন্তু এক রাত্রে, কালকে সকালে আর কিছুই দেখা যাবে না এখানে। বিক্রি হচ্ছে, এই দেখুন সব। মানে অন্ধকার দিয়ে শুধু হেঁটেই যাচ্ছে, বুঝতে পারছি না আমরা কোথায় গিয়ে পৌঁছাবো শেষমেশ। অনেকটা রাস্তা হাঁটলাম, একটা গ্রামের মধ্যে দিয়ে হাঁটলাম, কারেন্ট নেই, ঝড় বৃষ্টির জন্য সব চলে গেছে। এখানে জেনারেটর দিয়ে কিছু লাইটের ব্যবস্থা করা আছে। দেখুন প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে, এই ভিতরে যাচ্ছে, এই ভিতরে কিছু একটা ব্যাপার আছে, সেটা আমরা যাচ্ছি। আমি পারিজাতদা পাশে আছে, সামনে রাজকুমার দ্বারা আছে,
প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে, তাদের সঙ্গে আমিও পায়ে পা মিলিয়েছি বলতে পারেন। এই হলো একটি সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রকে ঘিরেই আছে সমস্ত গল্প। এই যে পালু টুডু, স্বর্গীয় পালু টুডুর স্মৃতিসৌধ। 1387 সাল 4 বৈশাখ বৃহস্পতিবার তিনি মারা যান। তার সেই মৃত্যুকে কেন্দ্র করে এই মেলা, এই বোরোর মেলা। বৃষ্টির কারণে সব বন্ধ হয়েছিল, আস্তে আস্তে আবার সেজে উঠছে মেলা। এখন অপেক্ষা করছি পাতা নাচ দেখবার জন্য। মানে এখানকার যে ফিলটা হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে যে ভাইবটা আছে এখানে, সেটা কিন্তু অসম্ভব রকমের ভালো। প্রচুর মানুষ এখানে এক কাছে হয়েছে, এই জায়গাটার মাঠটার চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। এবং সব থেকে দেখবার যে জিনিসটা, সবাই কিন্তু খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো হুড়োহুড়ি নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো মানুষে মানে কি বলবো, কোলাহল নেই। একদম শান্তভাবে সবাই অপেক্ষা করছে কখন পাতা নাচটা হবে। আর পাতা নাচ হবে, যারা পাতা নাচ করবে এসব কুশীলবরা এখানে রেডি হচ্ছে, বিভিন্ন রকমের মাথার, তারপরে মালা পড়ছে, গলায় মালা পড়ছে, মাথায় পাতা গুঁজছে, মাথা। আর এই মঞ্চেতে এখনই পারফর্ম করবে। সবাই খুব শান্তভাবে বসে আছে। আদিবাসীরা প্রকৃতির উপাসক, একদম সব রকম। আমি এর আগে একবার এই কানাইশোরে গিয়েছিলাম, ওই ইয়েতে বেলপাহাড়ির ওইদিকে কানাইশোর পাহাড়ে পুজো দেখতে গিয়েছিলাম। মানে প্রকৃতিকে যে কিভাবে পুজো করে সেটা ওখানে গিয়ে আমি দেখেছি। অ্যাকচুয়ালি তো সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, আমরা তো বেঁচে আছি প্রকৃতির জন্য। অ্যাকচুয়ালি যদি পুজো করতে হয় প্রকৃতিকে পুজো করার জন্য। বাতাস, মাটি, পাথর। এখন তো বাকি সব অনুষ্ঠান আপনি দেখবেন ডিজের উৎপাতে যা ইচ্ছে তাই। এই ন্যাচারাল রিদমটা এখানে কোনো, হ্যাঁ এখানে কোনো ডিজে নেই, কোনো হই হুল্লোড় নেই, মাইকও নেই সেরকম। শুধু মাইকে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ব্যাস ওইটুকুই। মাইকও নেই সেরকম, শুধু ইনফরমেশনটা দেওয়ার জন্য। অসাধারণ একটা সময় কাটাচ্ছি আমি এই বড় পাতা যে অনুষ্ঠান দেখতে, সেখানে মেলা দেখতেছে, এক রাত্রির মেলা দেখতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পারফরমেন্স হচ্ছে, তার মধ্যে এখানে পাতা নাচের জন্য সবাই অপেক্ষা করছে, এখনই শুরু হবে। আর যেটা কথা বলছিলাম যে কানাইশোরের পাহাড় পুজোর আমি দেখতে গিয়েছিলাম, সেই পাহাড় পুজোর ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওর লিস্টে পেয়ে যাবেন। দেখে নেবেন এই সাঁওতাল যে কমিউনিটির যারা আছে, তারা কিভাবে প্রকৃতির উপাসক, প্রকৃতিকে কিভাবে তারা পুজো করে। একটু ভালো করে খেয়াল করুন, মনে হচ্ছে না কোনো গাছের কোনো পাতা হাওয়া লেগে দুলছে?
এই মেলা শুধুমাত্র বিনোদন নয়, এটা অনেকের কাছে জীবিকার জায়গা। কারোর কাছে এই মেলা একদিনের স্বপ্ন, কারোর কাছে 1 বছরের অপেক্ষার ফল, কারোর কাছে 1 রাতের পেশা, আবার কারোর কাছে রঙিন রাতের নেশা। আমার কাছে এই মেলা যেন এক অন্যরকম অনুভূতি। রাত শেষ হবে, আলো নিভবে, কিন্তু এই মেলার স্মৃতি থেকে যাবে লক্ষ লক্ষ মানুষের মনে। আপনি কি কখনো গেছেন এই মেলায়? আপনার অভিজ্ঞতা আমাকে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, পোড়োর এই মেলা, 1 রাত্রির মেলা আপনাদের কেমন লাগলো? আমাদের দারুণ লাগলো। সেই কোন সন্ধ্যাবেলা বেরিয়েছি, গোটা মেলাটা ঘুরে এখন এইখানে পাতা নাচ হচ্ছে, এটা এখন দেখছি। তাহলে মেলা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন, আর লিখে জানাবেন এই ভিডিওর নিচে। সেখানে আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। আর যদি মেলাটা, এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিওটা, আপনাদের যে সাহস দিয়েছেন যে আমাকে অন্যরকম ভিডিও করার, সেরকম ভিডিও আমি করেছি। এই অন্যরকম ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের যাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই সে খবর আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এখন এই পোড়োর মেলা থেকে বিদায় জানাবো আপনাদের। এই বিদায় জানানোর সময় সেই কথাটি আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায়। যেটা আপনার হৃদয় চায়। আমরা আরো কিছুক্ষণ থাকবো এখানে, তারপর ফিরে যাবো আমাদের বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও, অন্য জায়গায়, অন্য কোনোখানে।